সেরা, পারফেক্ট একদম। চলে এসেছি রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি নিয়ে। যদিও এই রেসিপিটা কম বেশি সবাই পারে, মানে এটা নতুন কিছু নয়, কিন্তু আমার রান্না দেখতে সকল বন্ধু পছন্দ করে বলেই আজকে ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি। তা আজকে বানাচ্ছি হান্ডি পোলাও। হান্ডি চিকেন হয়, হান্ডি মাটন হয়, তার হান্ডি পোলাও কেন হবে না? তাই আজকে আমি বানাবো হাঁড়িতে পোলাও। মানে এটা আমার সুবিধার্থে, আমি যদিও মজা করে বললাম, কারণ এটা আমার সুবিধার্থে এই কারণে, কারণ পোলাওটা জায়গাটা আমার বড় লাগবে, তা কড়াতে হবে না বলে আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, যেটার মধ্যেই আমি পোলাওটা রান্না করব। তা চলো, পোলাও রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে। উপকরণে রয়েছে দেখো কাজু আর কিশমিশ আমি ধুয়ে নিয়ে নিয়েছি, আর লাগছে আদা, আদা থেতো করে নিয়েছি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ঘি। আর এই ঘিটা কিন্তু একদম শুদ্ধ গাওয়া ঘি, গরুর দুধের সর থেকে বানানো বেঙ্গল মার্কা ঘি। এটা এতটাই ভালো, মানে স্বাদে সুগন্ধে একদম অতুলনীয়। তাই এই ঘিটা ছাড়া তো আমি কোনো কিছু ভাবতেই পারি না। আর যেটা লাগবে সেটা হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এই তো মানে দারচিনি লবঙ্গ এলাচ, আর একটু লাগবে হচ্ছে তেজপাতা, আর তার সাথে লাগবে একটু হলুদ গুঁড়ো, আর সাথে তো লবণ আর স্বাদ মতন চিনি। এই কটা উপকরণ দিয়ে আজকে আমি বানাবো পোলাও, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে। তা চলো শুরু করা যাক। প্রথমে দিয়ে দেব হাঁড়িতে আমি ঘি, এই দেখো, আর গ্যাসটা না অফ করে দিয়েছি কারণ বেশ গরম হয়ে গেছে হাঁড়িটা। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ এই ঘি দিয়েই রান্নাটা হবে, আর ঘিটা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে তো কোনো কথাই নেই। ঘিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 5-6টা এলাচ, 5-6টা মানে লবঙ্গ, আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, এটাও ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ছোট চামচের 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর হলুদটাকে একটু ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব, ঠিক আছে? সুন্দর করে ভেজে নিলাম। আর চালের পরিমাণটা 750 আছে, সেই অনুযায়ী আমি 1 ইঞ্চ মতন টুকরো আদা থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। আর আমি অন্যদিন কাঁচা লঙ্কাও দিই, কিন্তু বাড়িতে একটাও কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, বলতেও ভুলে গেছি। আর এই অবেলা করে আর কোথায় কাঁচা লঙ্কা পাবো? হ্যাঁ, জেপ্টোতে পাওয়া যেত, শুধু কাঁচা লঙ্কা কিন্তু দিলে ডেলিভারি চার্জেস নেবে, ওর জন্য আর মানে লঙ্কাটা অর্ডার করিনি। তা আর কিছু প্রয়োজন ছিল না, তো সেই কারণে যাই হোক আজকে লঙ্কা ছাড়াই বানাবো। তোমরা চাইলে লঙ্কাটা অ্যাড করতে পারো। আচ্ছা, আদাটাও সুন্দর করে একটু ভাজা করে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এটা ভালো করে একটু ভেজে নেবো। কাজু কিশমিশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আমি চালটা ধুয়ে কিন্তু মানে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, এবার চালটাও দিয়ে দিচ্ছি। অন্যদিন আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি, আজকে বাড়িতে দেরাদুন রাইসটা ছিল, মানে এটা আতপ দেরাদুন রাইস, তা সেটা দিয়েই বানাচ্ছি। তা দেখা যাক কতটা ভালো হয়। চালটা দেওয়ার পর খুব সুন্দরভাবে সবকিছু আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এবার দিয়ে দেবো মাপ মতন মানে চিনি। চিনিটা কিন্তু মাপ মতন না দিলে কিন্তু পোলাওর স্বাদটা ভালো হয় না, আর এই মাপটা না আমার আমার রান্নার জন্য খুব পারফেক্ট হয়। তা এখানে আমি 500 চালে 1 কাপ মতন চিনি দিই, যেহেতু এখানে 750 চাল আছে, এটার 1 কাপ দেব আর হাফ দেব। এই দেখো দিয়ে দিলাম। আর এই মগটা দেখতে পাচ্ছ, এই মগটা কিন্তু মানে আমি জলের বোতল যেটা আছে 500 জলের বোতল, সেটার মাপ করে এই জলটা নিয়েছি, আর মগের থেকে এতটুকু কম 500 জল আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু 750 চাল, 750 চালের জন্য লাগবে মানে 1.5 লিটার মতন জল, মানে 1 কেজিতে পরিমাণটা হচ্ছে 2 লিটার, ঠিক আছে? যেখানে এখানে যেহেতু 750 আছে, আমার 1.5 লিটার জল লাগবে। চলো দিয়ে দিই। 3 মগ আমি দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে দিই। আচ্ছা, তোমাদের আরেকটা কথাও বলে দিই, মানে চিনির মাপটা হয়তো অনেকে বুঝতে পারবে না,
তার কারণ মানে যেহেতু কাপের মাপ দেখিয়েছি, তা 750 চালের অনুপাতে আমি প্রায় 150 থেকে 200 গ্রাম মতন মানে আনুমানিক আমি চিনি দিয়েছি। কোনো সময় যদি মনে হয় যে চিনির পরিমাণটা একটু কম হয়েছে, একটু চেক করে দেখবে, মানে এইভাবে একটু নাড়াচাড়া করে যদি জলটাও দেখো না, তাহলে বুঝতে পারবে যে চিনির মাপটা ঠিকঠাক আছে কিনা। তা যদি দেখো যে একটু কম কম লাগছে, সেক্ষেত্রে আরেকটু মেশাতে পারো। তা আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে যখন একটু মানে ফুটে আসবে, তারপরে আমি গ্যাসের আঁচটা লো করে দেবো, আর লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তা চলো ফোটা অবধি অপেক্ষা করা যাক। আর জলটা ফুটে গেছে, এই অবস্থাতে গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব, এই ধরো 4-5 মিনিট। আমি তার মাঝখানে একবার দেখবো যে জলটা কতটা টেনে গেছে, তা তবুও 4-5 মিনিট লাগবে। তা এইভাবে হতে থাক, একদম লো আছে। মাঝখানে আমি একবার তুলে দেখেছিলাম, তা তখনও একটু জল ছিল। তা 5 মিনিট বাদে আমি চলে এসেছি, আর 5 মিনিট বাদে চলো ঢাকাটা তুলে একটু দেখি। এই দেখো জল কিন্তু পুরো টেনে গেছে। আর আমি একটু দেখে নিই। তা যাই হোক, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসের আঁচটাকে অফ করে একটু রেস্টে রেখে দেবো। তার আগে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ওপর থেকে সেই স্পেশাল ঘিটা আমি একটু দিয়ে দেবো। সব শেষে আবারও দিয়ে দিচ্ছি এই বেঙ্গল মার্কা মানে ঘিটা। এটা না দিলে তো একদমই পোলাওর স্বাদটা আসবে না। তা 1 চামচ দিয়ে দেবো, যেহেতু আগে 2 চামচ দিয়েছিলাম। ওপর থেকে একটু দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো। আর এই যে দলা দলা ব্যাপারটা দেখছো, এটা কিন্তু থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু মানে যখন ঠান্ডা হবে, মানে একটু ঠান্ডা হবে, তা তখন কিন্তু পুরো ঝরঝরা হয়ে যাবে। তা এইভাবে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে, তারপর আমি পরিবেশন করবো। তো চলো, ফাইনালি প্লেটে পড়ে গেছে একদম ঝরঝরে পোলাও, আর সাথে একটা সুন্দর আলুর দম। তা পোলাওটা খেয়ে বল কেমন হয়েছে, ঠিক আছে? আর আলুর দমটা দিদা বানিয়েছে, মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। সেরা, পারফেক্ট একদম। তা যাই হোক বন্ধুরা, এরকম যদি একটা ঝরঝরে ইনস্ট্যান্ট পোলাও রান্না করতে চাও, তাহলে আমার রেসিপিটা তোমাদের ফলো করতে হবে। তা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতন করে কারা কারা পোলাও বানাও, সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চালগুলো কিন্তু দেখো একটার সাথে একটা একদম লেগে নেই, একদম ঝরঝরা। আর এটা কিন্তু দেরাদুন রাইস দিয়ে করেছি, তা খুব ভালো হয়েছে, ছেলে বললো। তা আলুর দমটা কেমন হয়েছে? হ্যাঁ দিদা, যেটা আলুর দমটা আরো ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা।